মহিলাটি অবাক হয়ে দেখল শুধু পানি ভর্তি পাত্র থেকে মুখ দিয়ে একটি আপেল তুলে আনতে পারলেই পাওয়া যাবে $10,000 পুরস্কার। এ কথা শুনে ঈর্ষান্বিত নার্সটি বলল, আমি তো একবারে 2টো আপেল তুলতে পারবো। বলেই সে দ্রুত এগিয়ে গিয়ে পানির পাত্রের উপর ঝুঁকে পড়ল। কিন্তু কয়েকবার চেষ্টা করার পর সে বুঝতে পারল কাজটা দেখতে যত সহজ আসলে ততটা নয়। অবশেষে সে হাল ছেড়ে উঠে আসতে চাইল, কিন্তু তখনই যেন কোনো অদ্ভুত শক্তি তাকে শক্ত করে পানির ভেতরে চেপে ধরল। লোকটি তার এত চেষ্টা দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু অক্সিজেনের অভাবে নার্সটির ছটফটানি ক্রমই বাড়তে লাগলো। পাশে থাকা শিয়াওমেই অবশেষে কিছু অস্বাভাবিক বুঝতে পারল। সে দ্রুত এগিয়ে এসে নার্সটিকে টেনে বের করার চেষ্টা করল, কিন্তু যতই জোর লাগাক না কেন মেয়েটি যেন পানির পাত্রের সঙ্গে আটকে গেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো মুহূর্তের মধ্যেই বরফ শীতল পানি ফুটতে শুরু করলো। গরম পানিতে পুড়ে নার্সের মুখ লাল হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনোভাবেই মুক্ত হতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। এরপর সবাই মিলে তাকে পানির পাত্র থেকে বের করলো, কিন্তু তখন তার দেহ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমন রহস্যময় মৃত্যুর ঘটনা দ্রুতই দুই শিকারী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করল। শিয়াওমেই আগে নিজে পানির তাপমাত্রা পরীক্ষা করেছিল, তাই তারা নিশ্চিত হলো যে এর পেছনে কোনো অশুভ আত্মার হাত রয়েছে। কিছুক্ষণ পর স্যাম সোফার নিচে একটি জাদুর থলি খুঁজে পেল। থলির ভেতরে ছিল নানা অদ্ভুত জিনিসপত্র, আর ছিল 500 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের বিরল উদ্ভিদ। সব প্রমাণই ইঙ্গিত করছিল এগুলো কোনো ডাইনির ব্যবহৃত জাদুবিদ্যার সরঞ্জাম। এদিকে একই সময় আরেকটি রহস্যময় ঘটনা ঘটল। এক ব্যক্তি শুধু হ্যালোলিনের একটি ক্যান্ডি আগে ভাগে খেতে চেয়েছিল, কিন্তু কয়েক কামড় দিতেই তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। সে মুখের ভেতর হাত ঢুকিয়ে খোঁজার চেষ্টা করলো, আর তখনই টেনে বের করলো একটি ধারালো ব্লেড। এরপর সে ক্রমাগত কাশতে লাগলো। প্রতিটি কাশির সঙ্গে ব্লেডের টুকরো আর শরীরের ভেতরের ক্ষতবিক্ষত অংশ মেঝেতে ছিটকে পড়তে লাগলো। চিৎকার শুনে তার স্ত্রী ছুটে এলে দেখল লোকটি ইতোমধ্যেই মারা গেছে। ঘটনার খবর পেয়ে স্যাম ও তার ভাই আবার ঘটনাস্থলে পৌঁছলো। সেখানে গিয়েও তারা আরেকটি জাদুর থলি খুঁজে পেল। তখন তারা বুঝতে পারল এবার তাদের প্রতিপক্ষ কোনো সাধারণ শত্রু নয়। তাই তারা দ্রুত প্রাচীন গ্রন্থ ঘাঁটতে শুরু করলো। সেই গ্রন্থে লেখা ছিল হ্যালোইনের আগের 3 দিনের মধ্যে যদি একজোড়া কিশোর ছেলে এবং কিশোরী মেয়েকে বলি দেওয়া হয়, ডাইনি তখন নিজের শক্তিশালী কালো জাদুর সাহায্যে নরকের দরজা খুলতে পারবে, আর সেখান থেকে আহ্বান করবে ভয়ঙ্কর দানব রাজাকে। সেই দানব পৃথিবীতে অবতরণ করলে সমগ্র মানব জাতি মহাবিপদের মুখে পড়বে। কিন্তু ডাইনিটি জাদুর মাধ্যমে নিজের পরিচয় ও অবস্থান গোপন করে রেখেছিল। ফলে দুই ভাই কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তারা বাধ্য হয়ে সন্দেহভাজন মহিলার বাড়ির সামনে নজরদারি শুরু করলো। কিন্তু হঠাৎই তাদের চোখে পড়ল এক পরিচিত মুখ। সে আর কেউ নয়, শুরুতে আপেল তোলার খেলায় অংশ নেওয়া শিয়াওমেই। অবিশ্বাস্য হলেও সত্যি, সে ওই পরিবারের নবজাতক শিশুর দেখাশোনার কাজ করত। দুটি রহস্যময় ঘটনাতেই তার উপস্থিতি ছিল। আর যেহেতু জাদুর সরঞ্জাম গোপনে বসিয়ে অভিশাপ কার্যকর করতে হলে ঘনিষ্ঠ কারোর সাহায্য দরকার, তাই তার ওপর সন্দেহ আরও ঘনীভূত হলো। তারা এরপর শিয়াওমেইয়ের পুরনো শিক্ষকের কাছে গেল। শিক্ষক জানালেন শিয়াওমেই ছিল অসাধারণ প্রতিভাবান এক চিত্রশিল্পী, তবে তার আঁকা ছবিগুলো ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। এমনকি সেসব ছবিতে নানা রহস্যময় প্রতীক ও চিহ্নও দেখা যেত। এসব শুনে দুই ভাই নিশ্চিত হয়ে গেল যে তাদের সন্দেহ ভুল।